আসসালামু আলাইকুম। এই যে আমাদের হৃৎপিণ্ড যেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে, তো এই যে তার মোটিভেশন সে কোথা থেকে পায় যে তাকে চলতে হবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই যে মোটিভেশন, তাকে এই মেসেজ, ইম্পালস, এটা কে দেয়? অর্থাৎ হৃৎপিণ্ডের ভেতরে যে ইলেকট্রিসিটি, বিদ্যুৎ পরিবাহিত হয়, এটা আলটিমেটলি তাকে কে দেয়? এইটি হচ্ছে আমাদের আজকে পড়ার টপিক, অর্থাৎ হৃদস্পন্দন। হৃৎপিণ্ডের একটা রোগ সম্পর্কে আমরা জানি, যেটি হচ্ছে হার্ট ব্লক। এই হার্ট ব্লকটি কি? হার্ট ব্লক হচ্ছে যে হৃৎপিণ্ডের চারটা জিনিস আছে, যে চারটা জিনিস হচ্ছে তোমার হৃদস্পন্দন তৈরিতে সহযোগিতা করে। একটিকে আমরা বলি এসএ নোড, একটি হচ্ছে এভি নোড, একটি হচ্ছে বান্ডেল অফ হিজ এবং অন্যটি হচ্ছে পার্কিনজে ফাইবার। এসএ নোড যেটি, সেটি হচ্ছে দেখো সায়ানোঅ্যাট্রিয়াল নোড। এটি থাকে তোমার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, ঊর্ধ্বগামী মহাশিরা, আর এটি হচ্ছে নিম্ন মহাশিরা। তাহলে দেখো তো, একটা হচ্ছে সুপ্রিয়ার ভেনা কেভা, একটা হচ্ছে ইনফিরিয়ার ভেনা কেভা। অর্থাৎ এই সুপ্রিয়ার ভেনা কেভা আর ইনফিরিয়ার ভেনা কেভা যেখানে মিলিত হয়, যেখানে এসে ওপেন করে রাইট অ্যাট্রিয়াম, অর্থাৎ ডান অলিন্দে, ঠিক তার মাঝেই আমাদের থাকে হচ্ছে এসএ নোড বা সায়ানোঅ্যাট্রিয়াল নোড। এই সায়ানোঅ্যাট্রিয়াল নোডকে আমরা বলি আমাদের ফিজিওলজিক্যাল পেসমেকার, অর্থাৎ আমাদের শারীরবৃত্তীয় পেসমেকার বলা হয়। পেসমেকার কি? যেটি ইম্পালস জেনারেট করে, অর্থাৎ যেটি বিদ্যুৎ উৎপাদন করে। দেখো তো এসএ নোডের কাজ কি? তারা হচ্ছে এটি ইলেকট্রিসিটি তৈরি করবে, করে এই হৃৎপিণ্ডের এই অংশের মধ্যে সেই ইলেকট্রিসিটিগুলোকে ট্রান্সমিট করবে, করে এই অংশের কন্ট্রাকশন, রিল্যাক্সেশন নিয়ন্ত্রণ করবে। শুধু এই অংশে না, এসএ নোড দিয়ে আলটিমেটলি দুইটা অ্যাট্রিয়াম ইম্পালসটাকে পায়। দুইটা অ্যাট্রিয়ামের মধ্যে এই ইলেকট্রিক ইম্পালসটা ছড়িয়ে যায় কি দিয়ে? এসএ নোড দিয়ে। এসএ নোড যখন এই ইম্পালসটা জেনারেট করা শেষ হয়ে যায়, তখন এই ইম্পালসটা চলে যায় এভি নোডে। এভি নোড, এভি নোড কি? এভি নোড হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, অর্থাৎ অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল, এগুলোকে আমরা বলি অ্যাট্রিয়াম, এগুলো হচ্ছে আমাদের ভেন্ট্রিকল। সো অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝে যে জায়গা এখানে যে থাকবে তাকে আমরা বলবো এভি নোড। এখন এসএ নোড থেকে ইম্পালস এভি নোডে আসবে, এসে তাহলে দেখো যখন ইম্পালসটা এভি নোডে আসছে, তখন কিন্তু সেটি অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের এই যে মার্জিন, এই বরাবর চলে আসছে। তারপর এই এভি নোড থেকে এরা যাবে বান্ডেল অফ হিজ, বান্ডেল অফ হিজে। বান্ডেল অফ হিজ কি? যারা দুইটা ভেন্ট্রিকলের মাঝে থাকবে, অর্থাৎ দুইটা নিলয়, এটা হচ্ছে ডান নিলয়, এটা হচ্ছে বাম নিলয়। এই দুইটা নিলয়ের মাঝের এই যে সেপ্টাম, অর্থাৎ পৃথকীকরণ যে জায়গাটা, যেটা দুইটা নিলয়কে পৃথক করে রাখছে, এই দুইটার মাঝে থাকবে হচ্ছে তোমার বান্ডেল অফ হিজ। তাহলে দেখো ইম্পালস এখানে তৈরি হয়েছে, হওয়ার পর সেটা এইখানে আসছে, এইখান থেকে এই বান্ডেল অফ হিজ দিয়ে তারা কিন্তু এই দুইটা ভেন্ট্রিকলের মার্জিন বরাবর চলে আসছে। এখন এই মার্জিনে আসার পরে মার্জিন থেকে তারা দুইটা ভেন্ট্রিকলের মধ্যে ইম্পালসকে ছড়াই দিবে, এই যে ছড়াই দিছে। তাহলে এই যে দুইটা ভেন্ট্রিকলের মধ্যে ইম্পালসকে ছড়াই দিল, এইটা যার মাধ্যমে দিবে তাকে আমরা বলবো পার্কিনজে তন্তু বা পার্কিনজে ফাইবার। এখন এই পার্কিনজে ফাইবার দিয়ে কিন্তু আলটিমেটলি আমাদের এই যে এসএ নোডের যে ইম্পালস, সেইটি সব হৃৎপিণ্ডের মধ্যে ছড়াই গেল। এখন কথা হচ্ছে যে আমরা প্রথমে বলছিলাম যে হার্ট ব্লক যে রোগটা, এই রোগটা আলটিমেটলি কি? এই রোগটা হচ্ছে এই যে আমাদের এসএ নোড পড়লাম, এভি নোড পড়লাম, বান্ডেল অফ হিজ বা পার্কিনসন ফাইবার, এই চারটা বিষয়ের মধ্যে যখন কোঅর্ডিনেশন হবে, অর্থাৎ এসএ নোড থেকে ইম্পালস এভি নোডে আসবে, এভি নোড থেকে বান্ডেল অফ হিজে আসবে, বান্ডেল অফ হিজ থেকে পার্কিনসন ফাইবার হয়ে সমস্ত ভেন্ট্রিকলে বা সমস্ত নিলয়ে ছড়ায় যাবে। এই যে একটা পাথ হয়ে এই একটা চক্র, যদি এই চক্রের কোনো একটা জায়গায় সমস্যা হয়, তাহলে কি তার সামনে আর ইম্পালস বা মেসেজ যাবে? অবশ্যই যাবে না। এইটাকে আমরা বলবো যে ব্লক, ইম্পালস ব্লক, এটাকে আমরা বলি হার্ট ব্লক। সো হার্ট ব্লক কিন্তু আমরা কিন্তু হার্ট অ্যাটাক আর হার্ট ব্লকের মধ্যে একটু ঘুলাই ফেলি যে হার্ট অ্যাটাক কি আর হার্ট ব্লক কি। হার্ট অ্যাটাক হচ্ছে যে রক্তনালী বন্ধ হয়ে গেছে, যার কারণে অক্সিজেন যাচ্ছে না, পুষ্টি যাচ্ছে না, হার্টের সামনের কোষগুলো মারা গেছে, এটা হচ্ছে হার্ট অ্যাটাক। আর হার্ট ব্লক কি? ইনফরমেশন যাচ্ছে না, ইম্পালস বা বিদ্যুৎ যাচ্ছে না, না যাওয়ার কারণে এই বিদ্যুৎ না গেলে কিন্তু কি হবে? হৃৎপিণ্ড যার যে কাজ,
যে তাকে কন্ট্রাক্ট করতে হবে, সংকুচিত করতে হবে, প্রসারিত করতে হবে, এই যে তার কাজটা, সেই কাজটা সে ভুলে যাবে, সে ভুলেই যাবে যে তাকে কন্ট্রাক্ট করতে হবে, রিল্যাক্সেশন করতে হবে। সো আলটিমেটলি হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ হবে না, হার্ট কাজ করা বন্ধ করে দেবে। এইভাবেই কিন্তু আমাদের ইলেকট্রিক ইম্পালস জেনারেট করে হার্টের সমস্ত জায়গায় পরিবহন করার মাধ্যমে আমরা হার্টটাকে কন্ট্রাক্ট করতে পারি। এখন একটি মজার ব্যাপার হচ্ছে কি, যে আমরা তো এটা বলি যে হৃৎপিণ্ড এমন একটা অঙ্গ যেটা জন্ম থেকে চলতেছে, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত এটা থামে না, সবসময় চলতেই থাকে। বাট একটা মজার বিষয় হচ্ছে কি, যে হৃৎপিণ্ড কি তাহলে কি রেস্ট নেয় না? হ্যাঁ, হৃৎপিণ্ড কিন্তু অবশ্যই রেস্ট নেয়, এবং হৃৎপিণ্ডের এই রেস্টটা আসলে সবচেয়ে বেশি। হৃৎপিণ্ড 2টা বিটের মাঝে একবার করে রেস্ট নেয়, মানে যখন একবার হার্ট কন্ট্রাক্ট করে আবার কন্ট্রাক্ট করার মাঝে এই যে সময়টা, এটা হচ্ছে হৃৎপিণ্ডের জন্য রেস্টিং পিরিয়ড। যেমন আমরা সারাদিন কাজ করি, সারাদিন পড়াশোনা করি, রাতের বেলা ঘুমায় যাই, ঘুম থেকে ওঠার পর কি আমরা আরো বেশি সতেজ হয়ে যাই, আরো বেশি কাজ করতে পারি। তো হৃৎপিণ্ড এরকম প্রত্যেকটা বিটের মাঝে সে কিছু সময় করে রেস্ট নেয়। এই রেস্টটা কখন হয়? যখন দেখো এটা হচ্ছে এসএ নোড আর এটা হচ্ছে এভি নোড, দেখছো এই যে মাঝখানে যে গ্যাপটা, আসলে বিষয়টা এরকম না, বাট তোমাদের বোঝার সুবিধার্থে আমি এভাবে বোঝাচ্ছি যে এসএ নোড থেকে এভি নোডে ইম্পালস যখন আসবে, এই সময়টা, এই যে আসার যতটুকু সময়, রাস্তায় যতটুকু সময় ইম্পালসটা থাকবে, ততক্ষণ সময় কি অ্যাট্রিয়ামও কন্ট্রাক্ট করবে নাকি ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করবে? রাস্তা যতটুকু সময় লাগবে এই সময়টুকু কিন্তু এই ইম্পালসটা এসএ নোডেরও না, এভি নোডেরও না। অর্থাৎ এসএ নোডের হলে অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করে, এভি নোডের হলে ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করে, কিন্তু এই ইম্পালসটা তো কারণ না, এটা তো রাস্তায় যাতে সময় নষ্ট হচ্ছে। সো এই যতটুকু সময় সে নষ্ট করে, এটা দেখা যায় 0.15 সেকেন্ড। এই 0.15 সেকেন্ড সময় হৃৎপিণ্ড প্রতি বিটের মাঝখানে একবার করে রেস্ট নেয়, এবং এটাকেই বলে দ্য রিফ্র্যাক্টরি পিরিয়ড, মানে রেস্টিং পিরিয়ড অফ হার্ট। হৃৎপিণ্ড প্রতি চক্রে একবার করে রেস্ট নেয়। তো হৃদস্পন্দন সম্পর্কে আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।